নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না। দুদিন আগে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পর আজকে রোদ উঠেছে আর প্রচণ্ড গরম পড়ে গেছে। এই গরমে ভাবছি যে গাছে এত সুন্দর আম হয়েছে, ওই আম দিয়ে ভেবেছি যে আম পোড়ার শরবত বানাবো। তো আজকে তোমাদের দেখাবো যে আম পোড়ার শরবত কীভাবে বানাই, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো আমাদের আম বাগানে যা যাক আম আনতে। তাহলে বন্ধুরা চলে আসলাম আমাদের আম বাগানে। আর এই দেখো, এই গাছটায় কত আম হয়েছে। এইখান থেকেই 4-5টার মতো আম ছিঁড়ে নেবো। এইবারে আমগুলো মনে হয় অনেক উপরে ধরেছে নাকি গো? হ্যাঁ, এবার নিচে ধরে নাই তো, এবার আম অল্প ধরেছে। এই সাইডটা থোকা সমেত আছে। 4-5টা আম লাগবে, 4টে তো লাগবে। এই পাশটা দেখো থোকা সমেত, এই সাইডটা আসো। এইবারে কি জানো তো বন্ধুরা, এবারে সেরকমভাবে তো বৃষ্টি হচ্ছে না, ওর জন্য আমও কিন্তু সেভাবে বেশি হয় না। প্রত্যেকটা গাছে মানে সবার গাছে খুব কমই আম ধরেছে। আমাদের দেখো কতগুলো আম গাছ, এতগুলো আম গাছের মধ্যে মানে সেভাবে আম হয়ই না আগের বছরে যেরকম হয়েছিল। ওই গাছটা থেকে ছিড়বা? ওই গাছটা মিষ্টি না? না এইটা না, এই যে এই গাছ। ও ওই গাছটা এইখান থেকে ছিড়ো, এইখান থেকে। এই গাছটার আমি এই কথা আমি বুঝতে পারি না। মানে এত বন্ধুরা সব গাছগুলো একসাথে তো আমি বুঝতে পারি না যে কোন আম গাছটা কোনটা ইয়ে। ওইটা তো এই গাছের আমগুলো মিথ্যা কথা বলে লাভ নেই বন্ধুরা। এই গাছের আমগুলো একটু টক লাগে খেতে, কিন্তু শরবত করলে বেশ ভালোই লাগবে। উপরের গুলো ছিটতে পারলে ভালো হতো, নিচের গুলো ভালো লাগে দেখতে। দেখেছি তিনটে পেরেছি, আর একটা পারলে হয়ে যাবে। কি সুন্দর লাগছে না? আর একটা এটা পেরে নেবো সামনে। হ্যাঁ পেরে। এই দেখো আর পারবো না, এই 4টে আমে হয়ে যাবে, আর পারা লাগবে না। আমগুলো সাইজগুলো বেশ ভালোই বড় হয়েছে। গাছে আম ছোট লাগে, হাতে এলে বড় মনে হয়। দেখো কত সুন্দর। তাহলে চলো আম নিয়ে যা যাক আমার একবারে খোলামেলা রান্নাঘরের কাছে। রান্নাঘরে চলে আসলাম আম পেড়ে নিয়ে। এখন তাহলে সবার প্রথমে আমি উনুনটাকে একটু ধরিয়ে নেবো। আর উনুনটাকে ধরানোর পর কিন্তু বন্ধুরা একটু জালটা উঠবে, তারপরে আস্তে আস্তে যখন জালটা লিবে আসবে তখন এই আমগুলোকে পোড়া দেবো। তাহলে উনুনটা সবার প্রথমে ধরিয়ে নিই আমি। তাহলে বন্ধুরা উনুনটা খুব সুন্দরভাবে ধরে গেছে। এখন আমি এই শিকটাকে চাপিয়ে দেবো। তো আমি এখানে শিক দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি নেট থাকে বা যে কোনো একটা লোহার কোনো এরকমভাবে কিছু যদি জিনিস থাকে সেটা তোমরা দিয়ে দেবে। তাহলে কি হবে জানো, যদি ডাইরেক্ট আমটা আমি দিই তাহলে কি হবে, আমগুলো তো আমি খুঁজে পাবো না ফার্স্ট কথা, আর এই আগুন থেকে তোলাও যাবে না। ওর জন্য শিকের উপরে দিলে উল্টাতেও সুবিধা হবে, আর আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে। বাবা আমগুলো বিশাল কষ্ট। একদম টাটকা টাটকা আম নিয়ে এসছি না, পুরো এই দেখো কষ বেরোচ্ছে আম থেকে, দেখো ছিটে গেল পুরো কষগুলো। আমগুলোকে একটু ভিতরে হালকা করে ফুটো করে নেবো, তাহলে কি হবে জানো তো, আমগুলো ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। এরকম একটা ছুরি দিয়ে হালকা হালকা করে ফুটো করে নিচ্ছি। আমগুলো ফুটো করার পর তো মানে সেন্ট বেরিয়েছে টক টক, মানে জিভ থেকে পুরো ঝোল পড়ছে মনে হচ্ছে এই আমগুলো। তাহলে এখন আমি এর মধ্যে শিকের উপরে একটা একটা করে দিয়ে দেবো। আমগুলো দেওয়ার সাথে সাথে রস পড়ছে। আমের এক সাইড হয়ে গেছে, এখন আমগুলোকে আমি উল্টিয়ে নেবো। আমগুলো তো এক সাইড পোড়া হয়ে গেছে, এক সাইড উল্টিয়ে দিয়েছি। এখন কিন্তু আর জাল দেবো না, এই যে আগুনের যে জালটা আছে কাঠের, এই জালেই কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। আমাদের আমগুলো পুরো
কুড়ানো হয়ে গেছে, আর আম থেকে দেখো যেই জায়গাগুলো চাকু দিয়ে ফুটো করা হয়েছিল সেগুলো দিয়ে যে আম ঝরে ঝরে সব উনুনের মধ্যে পড়ে যাচ্ছে এই ওপর থেকে হয়ে যে। তো এখন আমগুলোকে আমি তুলে নিচ্ছি। চলো তোমাদের একবার বলে দিই যে আম পোড়া শরবত করার জন্য আমি কি কি নিয়েছি। এখানে আছে লেবু, লঙ্কার গুঁড়ি আছে, আর এটা হচ্ছে জলজিরা, আর এখানে আছে গুঁড়ো করে রেখেছি চিনি আর বিট লবণ। আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে বরফ। বরফটা তো ফ্রিজে রয়েছে, এখন তো বরফটা লাগবে না, সবার লাস্টে লাগবে। তাই এখন সবার প্রথমে আমি আমটাকে ছাড়িয়ে এগুলো সব জোগাড় করে নিয়ে তারপরে বরফটা নিয়ে আসবো। আম থেকে তো আঠিটা বাদ দিয়ে মাংসটাকে নিয়ে নিয়েছি, আর এখন তাহলে ভালোভাবে এই মশলাগুলো সব মিশিয়ে শরবত তৈরি করব। আর আরেকটা কথা বন্ধুরা, এই দেখো আমাদের এই আমগুলোতে না একটুকু আঁশ নাই, তার জন্য কিন্তু আমটা আমি ছাঁকি নাই। আমটাকে বিশেষ করে ছাঁকতে হয় আঁশ থাকলে। তাহলে চলো এই গামলাটার মধ্যে ঢেলে নিই। বিট লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো জলজিরা, আর এখানে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ি। আর বন্ধুরা এখানে চিনিটা পুরোই দিয়ে দেবো, কেন এই আমগুলো তো একটু বেশি টক, ওর জন্য চিনিটা পুরোটাই দিয়ে দিচ্ছি। সেন্ট হওয়ার জন্য হালকা করে লেবুর রস দিয়ে দিলাম। সব কিছু তো দেওয়া হয়ে গেছে, এবারে সব কিছু আমি মিশিয়ে নেবো। যা যা উপকরণ দিয়েছি, টক মিষ্টি তো লাগবে, তার সাথে লঙ্কার গুঁড়িটা দেওয়াতে একদম ঝাল ঝাল দারুণ লাগবে খেতে। একটুখানি খেয়ে দেখি যে সব কিছু পারফেক্ট হয়েছে নাকি। দারুণ হয়েছে বাবারে, মনে হচ্ছে এটাই মাখা খেয়ে নি, এত সুন্দর লাগছে। তাহলে শরবতটা করলে কতটা ভালো লাগবে কি বলবো। এটা খেয়ে মনে হচ্ছে মানে মাখতে মাখতে আমার জিভ থেকে মনে হচ্ছে জল পড়ছে, ওর জন্য লোভ না সামলাতে পারে একটু খেয়ে নিলাম। এবারে এখানে আমি ঠান্ডা জল মিশিয়ে নেবো, এর সাথে তো বরফ দেওয়া হবে, আরো বেশি ভালো লাগবে। আমাদের তো শরবত রেডি হয়ে গেছে, এখন তাহলে গ্লাসের মধ্যে বরফগুলো দিয়ে দেবো সবার প্রথমে। বন্ধুরা এত টেস্ট, মানে নিজেরা যদি না খাও তাহলে একবারে বুঝতেই পারবে না, কি বলবো, এত সুন্দর হয়েছে না। দারুণ হয়েছে, একদম নিজেদের আম বাগান থেকে আম পেড়ে নিয়ে এসে সেই আম পুড়িয়ে তারপরে শরবত করে খাওয়া। বুঝতেই পারছো যে আনন্দটা কেমন হবে। তোমাদের বাড়িতেও অবশ্যই আম গাছ থাকলে তোমরা আম পেড়ে এইভাবে শরবত বানিয়ে কিন্তু খেও। বাড়িতে আম গাছ নাই, এই টাইমে কিন্তু প্রত্যেকটা দোকানের সবজির আম কিনতে পাওয়া যায়, তোমরা আম কিনে নিয়ে এসে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আর বন্ধুরা আরেকটা কথা, সেটা হচ্ছে যারা এটা কিন্তু শুধু যে স্বাদের জন্য তা কিন্তু না, একবারে যারা রোদ গরম থেকে কাজ করে খাটাখাটনি করে আসো তারা যদি এরকম শরবত খাও মানে অনেকটাই উপকার হবে। তো বন্ধুরা তাহলে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।